বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 34তম জন্মদিন উপলক্ষে আজকে এই আনন্দ র্যালিতে উপস্থিত হয়েছেন আমার সহযোদ্ধা সাবেক সফল ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম রফিক সহ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং প্রত্যেকটা নারায়ণগঞ্জের প্রত্যেকটা ইউনিটের আহ্বায়ক সদস্যবৃন্দ যুগ্ম আহ্বায়করা আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দ গণমুহূর্ত দিনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সারা দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, আপনারা দেখেছেন 1971 সালে যখন এদের স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা আজকে প্রায় 70 থেকে 70 বছর পর্যন্ত বিনষ্ট হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতা এদেশের আপামর জনসাধারণ বিশেষ করে ছাত্র জনতার অসংখ্য প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আবার আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখনো এই দেশকে নিয়ে সারা দেশে এবং বিদেশে চক্রান্ত চলছে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং এই চক্রান্তকে যে কোনো মূল্যে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। কথা বলতে চাই, বাংলাদেশে সারা পৃথিবীতে সরকার পরিবর্তন হয়ে আপনারা লক্ষ্য করেছেন, একমাত্র বাংলাদেশে না সারা বিশ্বে যে সমস্ত স্বৈর শাসকরা বিদায় নিয়েছে, এদেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে হাসিনা বিদায় নিয়েছে, ঠিক তেমনিভাবে সারা বিশ্বে যারা বিদায় নিয়েছিল, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, হোসনি মোবারক এবং গাদ্দাফি তথা রিসেন্টলি যারা শ্রীলঙ্কাতে বিদায় নিয়েছেন, ঠিক তেমনিভাবে বাংলাদেশে এই স্বৈর শাসক হাসিনার পতন হয়েছে। আশ্চর্য বিষয়, শুধু হাসিনার নয়, বাংলাদেশের ইতিহাসে হাসিনার এমপি মন্ত্রী সহ তেমনকি প্রশাসনের তার চাটুকাররা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। রাজপথের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি আমাদের এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে তাদের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে এদেশ পাহারাদারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি। যেই পর্যন্ত এই স্বৈর শাসক এই বাংলাদেশের তথাকথিত আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসী বাহিনীর এই দেশ থেকে বিতাড়িত তৃণমূলে ধ্বংস না করবে, সেই পর্যন্ত আমরা রাজপথে আমরা আমাদের দিয়েছি, রক্ত আরো দেবো ইনশাআল্লাহ। তারপরে এই স্বৈর শাসককে বাংলার মাটিতে আর কোনোদিন ফিরত অবস্থান নিতে দিব না। আমরা এদেশের আনাচে কানাচে প্রত্যেকটা অলিতে গলিতে আমাদের উপরের নির্দেশে আমরা অবস্থান করেছি। ইনশাআল্লাহ তাদেরকে বিতাড়িত করে তৃণমূল ধ্বংস করে আমরা ঘরে ফিরে যাব। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার স্বেচ্ছাসেবক দলের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট থেকে যারা আগত হয়েছেন এই হুন্ডা শোভাযাত্রা এবং ব্যান্ড পার্টির সাথে আমাদের সাথে শোভাযাত্রা অংশগ্রহণ করছেন, সবাইকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রফিকুল ইসলাম রফিক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আরেকটি কথা বলতে চাই, আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার 20 কোটি মানুষের প্রাণের স্পন্দন তারেক রহমান বাংলাদেশে বিরল বেশে ফিরে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করি। যে পর্যন্ত তারেক রহমান দেশে ফিরে না আসবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।